মৌলভীবাজারের চা বাগান এলাকায় মাত্র 10 থেকে 15 জনের মুখেই টিকে আছে খাড়িয়া ভাষা। এরা জীবিত থাকতে থাকতে খাড়িয়া মাতৃভাষা ধরে না রাখলে বাংলাদেশ থেকে চিরতরে হারাবে ভাষাটি। প্রয়োজন মাতৃভাষা ইনস্টিটিউটের যথাযথ পদক্ষেপ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভেরোনিকা কেরকাটা ও ক্রিস্টিনা কেরকাটা মৌলভীবাজারের শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া চা বাগানের বাসিন্দা। তারা দুই বোন যখন কথা বলেন তখনই কেবল খাড়িয়া ভাষার ব্যবহার হয়। ভেরোনিকা ও ক্রিস্টিনার মতো মৌলভীবাজার ও তার আশেপাশের এলাকার চা বাগানে আরো 10-15 জন মানুষ এই ভাষায় কথা বলতে পারেন। আমি কি চেষ্টা করি যে আমার এই ভাষা যাতে লুপ্ত না হয়। যদি লুপ্ত হয় তাহলে খাড়িয়া ভাষা শেষ। ধোকে উনানি আনিয়া কুড়ু হাকন কি কায়ম কিতে পালে কায়ম না পালে কুড়ু হাকন। তারা পৃথক পৃথক স্থানে বসবাস করায় নিজেদের ভাষায় কথা বলার সুযোগ খুবই কম। নিজেদের সন্তানদের বিয়ে শাদী ও চাকুরি সহ নানা কারণে অন্যান্য মানুষের সাথে সম্পৃক্ত হওয়ায় এই ভাষায় কথা বলার সুযোগ কমে গেছে। হারিয়ে যেতে বসেছে ভাষাটি। ছোট ছোট আমার বাচ্চাগুলা আমি যে ফার্সি বলি এরা বুঝে, এরা এই জিব্বা উল্টাইতে পারে না। কথা তো বুঝে, জিব্বা উল্টাইতে পারে না, বলতে পারে না। যদি সংরক্ষণ করা না হয় তাহলে এই মানুষগুলোই যতদিন আছে এই ভাষার আয়ুও ততদিন। বিপন্নের পথে এই ভাষা, যা শুনে অনেক বিশিষ্টজনেরা খাড়িয়া ভাষা শুনতে ছুটে যান তাদের কাছে। আমাদের এখন যে অবস্থা, যে পরিস্থিতি, আমাদের যে ভাষাগুলো আমরা ধরে রাখতে পারতেছি না, কারণ এখানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ভাষা আছে এবং সেই ভাষাগুলো সব মিশ্রণ হওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা ভাষাই প্রচলিত এখন দেখি, এবং সেই ভাষাটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। যার যার যে মাতৃভাষা আছে সেটা টিকিয়ে রাখার জন্য সরকার মাতৃভাষা ইনস্টিটিউট করেছেন, আপনারা জানেন। সরকারের উদ্যোগ নিতে হবে যাতে এই ভাষাটাকে ধরে রাখতে পারে। আমাদের এলাকায় মাত্র 2 জনকে যারা পেয়েছি, এই 2 মহিলাই ভালো করে বলতে পারে, বাকিরা ভালো করে বলতে পারে না, বুঝে খন্ড খন্ড করে বলে। এই 2 জনের ভাষা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব, বাংলাদেশে বাংলা একাডেমি, ভাষা একাডেমি সহ যে সব সংস্থাগুলো আছে তারা যদি এগিয়ে আসে, আমার বিশ্বাস এই ভাষা টিকে থাকবে, নতুবা আমরা ভাষাটিকে হারিয়ে ফেলবো। কিভাবে রক্ষা করা যায় এই ভাষাটি তার চেষ্টা করছে শ্রীমঙ্গল উপজেলা ও জেলা প্রশাসন। এই ভাষা সংরক্ষণের জন্য আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের শ্রদ্ধেয় পরিচালক স্যারের সাথে যোগাযোগ করব এবং সেইখানে উপজেলা পরিষদ থেকে এই ভাষার যে লিটারেচার আছে সেগুলা সংরক্ষণের আমরা উদ্যোগ নিয়েছি। এগুলা সংরক্ষণ করে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে তা প্রেরণ করব। বাংলাদেশের অতি বিপন্ন এই নৃগোষ্ঠীর মাতৃভাষা রক্ষায় এগিয়ে আসবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই দাবি বিশিষ্টজনদের। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক।